তাহলে এখানে ভক্তের নয়নে জল দেখলে কিন্তু ভগবান থাকতে পারে না, দুঃখ কষ্ট দেখলে থাকতে পারে, ছুটে আসেন। হরিবল হরিবল হরিবল। তাহলে ভগবান তিনি মঙ্গলময়, তিনি ভক্তের জন্য সবসময় কৃপা করে রেখেছেন, করুণা করে রেখেছেন। ধর্মা কি করছেন না ভগবানের চরণ শরণ নিয়ে বলছে, প্রভু গো তুমি আমায় যত দুঃখ কষ্ট দাও না কেন, আমি যেন তোমার চরণ ভুলে না থাকতে পারি। তুমি কৃপা করো, করুণা করো প্রভু, তুমি আমায় করুণা করো। ওগো আমায় কতই দুঃখ প্রভু দাও গো দয়া, আমার কাঁদ আমায় কত প্রভু দয়া দাও গো দয়া, আমায় কাঁদা কতই দুঃখ দাও গো প্রভু, তুমি আমার কাঁদা। আমায় কত দুঃখ দাও গো প্রভু, আমায় কাঁদা। প্রভু গো তুমি আমায় যত দুঃখ কষ্ট দাও না যেন প্রভু, আমি যেন কোনোদিনের জন্য তোমার চরণ আমি না ভুলে থাকি প্রভু। তুমি আমায় আশীর্বাদ করো যেন এই জন্মে না, এই জন্মে যেন আমি তোমার চরণ থেকে বিচ্যুত না হয়ে যাই। তাই ধর্মা বসে বসে কাঁদছে গো, তার মনের কথাগুলি ভগবচন নিবেদন করেছে। আর এদিকে ভালক বেশধারী ভগবান বলছে, মা ও মা তুমি কেমন মা গো, কতক্ষণ তুমি আমাকে বসে রেখেছো, তুমি কি ক্ষুধার জ্বালা বুঝতে পারে না? আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে কিছু খেতে দাও। যখন এ কথা বালক বেশধারী ভগবান মায়ে বলছে, মা বালকের হাত ধরে বলছে, রে শোন শোন, আমার স্বামী দেবতা অনেকক্ষণ ভিক্ষায় গিয়েছে, নিশ্চয় কিছুক্ষণ পরে ফিরে আসবি, তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি তোকে স্বামী দেবতা ফিরে হলে রান্নার কাজ শেষ করি আমি গোপাল চরণে ভোগ নিবেদন করে তোর সেবা দেব। কিন্তু মা তো বুঝতে পারলো যে বাড়িতে গোপাল এসেছে, চিনতে পারলো না। বাড়িতে গোপাল এসেছে মায়ের পরীক্ষা করার জন্য, মা চিনতে পারলো না। বালক দুটি মায়ের হাত ধরে বলছে, মা শোনো না মা, শোনো শোনো, আমি তোমার একটি উপায় বলে দেবো, তুই হয়তো মানবে। বলে বল না রে, বলো। আমি যে নিঃসহায়, আমি যে অসহায়, আমি যে অসহায় বলে বসে আছে। বলছে, মা শোনো শোনো মা, তুমি তাহলে তুমি আমায় বলো, আমি অনুমতি করে আমি এখান থেকে চলছি না। আরে না, তুই এমন করে আমায় ছেড়ে যাস রে, তুই চলে গেলে আমি আবার পাগল হয়ে যাব, আমি যে নিজেকে হারিয়ে যাব, আমি যে নিজেকে প্রাণ ত্যাগ করব। তুই অপেক্ষা কর বাবা, স্বামী দেবতা যখন ফিরে আসছে না, আমি নিজেই যাবো, আমি নিজেই গিয়ে ভিক্ষে করে নিয়ে এসে আমি তোকে সেবা দেব। এইভাবে ধরাবা কি করলেন না, নিজে একটি ভিক্ষার ঝুলি নয়েছে, ভিক্ষার ঝুলি নয়ে আবার ভিক্ষে চাইছে কেমন করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে, কেমন চাইছে গো ও মা, হরিবল হরিবল। যারা ভগবানের জন্য ভিক্ষা চায় কিছু দেবে তো সকলেই দেয় না বাবা, কেমন চাইছে ধর্মা, আমায় ভিক্ষে দাও গো ওগো নগরবাসী, আমায় ভিক্ষে দাও না গো, আমায় কিছু তোমরা ভিক্ষে দাও না, আমি যে অপেক্ষায় আছি বাবা, তোমার কিছু ভিক্ষে দিলে তবে আমার বালকের সেবা হবে, তোমরা দাও দাও, তোমরা আমায় কিছু ভিক্ষে দাও, তোমরা ভিক্ষে দাও। আমায় ভিক্ষে দাও গো নগরবাসী,
ওগো নগরবাসী দাও না গো, দাও না, তোমরা বিজয় ভিক্ষে দাও না গো, আমি যে বড় বিপদে পড়বো। তোমরা আমার মাতা, তোমরা আমার পিতা, তোমরা আমার সব, দাও না গো। তাই তোমাদের আমি বাড়িতে আসি, দাও না গো, কিছু ভিক্ষে দাও না গো। আমি বড় আশা করে এসেছি গা, আমায় ভিক্ষে দাও গো নগরবাসী। তোমরা আমার মাতা পিতা, ভিক্ষে দাও গো নগরবাসী। আমি যে বড় নিরীহ, দাও তোমরা। ওগো মা, ওগো বাবা, তোমরা তো আমার পিতা মাতা, আমি যে বড় বিপদাপন্ন, বিপদে পড়ে তোমাদের কাছে ছুটে এসেছি। তোমরা যেটুকু ভিক্ষে দিলে আমি সবার কাছে আমি তো ঋণী হয়ে গেলাম। প্রভুর কাছে নিবেদন করব, সকলের মঙ্গল হোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি ভিক্ষে পেয়েছি, আমার মনে বড় আনন্দ, আমার কোনো চিন্তা নেই। আমি গোপাল সেবা দেব, আমি এক্ষুনি রান্না করে আমি গোপাল সেবা দেব। মা কি করলেন, কিছু রান্না করে গোপালের সেবা দিবে, এইভাবে যাচ্ছেন। কিন্তু যখনই উনি যাচ্ছেন সেখানে রন্ধনশালে, এদিকে হাঁড়ির মধ্যে এসে যখন চালগুলো নিতে যাবে, যেই চালগুলো ক্রয় করে নিয়ে এসেছিল মা, সেই চালগুলো কিন্তু ভগবান অন্তর্যামী মায়া করে সরিয়ে দিল। কেন কেন সরিয়ে দিল বাবা? কতখানি ভক্ত আমাকে ভালোবাসে, কতখানি ভক্ত আমাকে কৃপা করে, আমায় জানতে হবে। আর আমি ভক্তকে পরীক্ষা করব। হরি বল, হরি বল, হরি বল। ভগবান তিনি কি করলেন, মায়া করে সমস্ত চালগুলো দূরে সরিয়ে দিলেন। মা আমার হাঁড়িটা বসিয়েছে, রন্ধনশালে হাঁড়িটা বসিয়ে জ্বালন দিয়েছে, এদিকে যখন চালটা আনতে এলো, আমি তো ভিক্ষে করে নিয়েছি, কিছু চাল ডাল নিয়েছি, আমি নতুন হাঁড়িতে রাখলাম, কিছু চাল গেল কোথায়? হায় হায়, একই হলো, একই হলো প্রভু। তুমি আমায় কত কষ্ট দেবে প্রভু, তুমি আমাকে কত দুঃখ দেবে প্রভু, তুমি আমাকে কত যন্ত্রণা দেবে প্রভু, তুমি আমায় বলো, তুমি আমায় বলো প্রভু, তুমি আমায় বলো। যেমন করে কেনেছিল মীরাবাই বাবা, মীরাবাই স্বামীর নাম ছিল রানা। মীরার অপরাধ কি ছিল? ভগবানের চরণ চিন্তা করতো, ভগবান নাম করতা। কিন্তু মীরার স্বামী যে রানা, তার গুরুদেব ছিল, গুরুদেব একজন পাষণ্ড ছিল, তার্কিক ছিলেন, ব্রাহ্মণ। রানাকে এমন করে কটূক্তি করছে, কুমতা দিচ্ছে, শোনো শোনো রানা, তোমার পতি, তোমার পত্নী হবে হরিনাম করে, ওই যে অমঙ্গল, হরিনাম অমঙ্গল হবে, তোমার পত্নীকে নামের মতনই বাধা প্রাপ্ত দাও। বাবা, হরিনাম করলে বাধা আছে, অমঙ্গল আছে না? অমঙ্গল দূর হয়, কোনটা হয় বাবা? দূর হয়। কিন্তু এখানে রানার গুরুদেব বলছে তোমার পত্নীকে হরিনামে বাধা প্রাপ্ত করো, হরিনাম করলে অমঙ্গল হয়। হরি বল, হরি বল। তাহলে গুরুদেব কথা শুনতে হবে। এবং সাবধান বলেছে, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। আরে এমন গুরুর চরণ আশ্রয় করলে জমালাই যায়।
কিন্তু লাখে লাখে মিলবে, শিষ্য হবে একজন। খুব সাবধান, যে বলিরাজ ভাগবতে লেখা আছে বলিরাজ তার গুরুকে ত্যাগ করেছিল, করেনি? এমন লোভিক আমি গুরুকে ত্যাগ করা কর্তব্য, তাহলে তোমার এক এক করে সমস্ত চুষে নেবে, তোমার কোনো মঙ্গল করবে না। এই জন্য বাবা, এই জগতে গুরুগিরি করলে অনেকে পাওয়া যাবে, কিন্তু শিষ্য খুঁজলে একজন পাওয়া যাবে। তার জন্য সাবধান। তার জন্য শাস্ত্রে বলেছে জল খাও ছেনে, গুরু করো চেনে, নিতাই গৌর হরি বল। এই জন্য বাবা সাবধান করেছে সবাইকে বাবা, জলটা যেমন খেতে হলে ছেনে খেতে হয়, গুরুচরণ আশ্রয় করলে তাহলে আমাদের কি হবে, আমাদের জেনে গুরুটি করতে হবে, তাহলে আমার জীবনটা বিষময় হয়ে যাবে বাবা। হরিবল 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 হরিবল। এর জন্য সবাইকে সাবধান হতে হবে। আজকের এই ঠাকুর নামে মুগ্ধ হয়ে জগন্নাথ চক গ্রামবাসিনী দুর্গা মান্না 20 টাকা, মুগ্ধ হয়ে 20 টাকা উপহার দিলেন। সেফটি পিন কোথায়? মা মা হরিবল 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 হরিবল। মাইক ম্যান একটু সামনে আসবে, তুমি যেখানে থাকো না সাড়াড়ি এসো। হরিবল হরিবল। যেই দুঃখিনী মা, পরিচয় অনেক দূর থেকে শুনে এসেছেন, এই যে অর্থ দিয়ে আমায় সাহায্য করলেন, আমি ভগবানের প্রার্থনা করি যেন ওনার চলার পথ শুভ হোক, আর ওনার যেন ওই অর্থ আমি গুরু গোবিন্দ নিবেদন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বাবা সকালে বসুন বসুন, এবার দাঁড়িয়ে থেকে হরিনাম শোনা যাবে? এমন দিন আর কোনোদিন হবে বাবা? এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি নেই বাবা। যখন সময় এখানে এসেছি এই মহতী অনুষ্ঠানে, তাহলে আমাদের হরিনাম শ্রবণ করতে হবে। দিন যায় মিছা কাজে নিশা নিদ্রা বসে, ওরে নাহি ভাবি মরণ নিকটে আছে বসে, হায় হায় নাহি ভাবি অনিত্য শেষ, ওরে জীবন বিগতে কোথায় রহিবে বৈভব। শাস্ত্রে বলেছে বাবা, জীবন আমাদের অনিত্য, নিত্য না, কখন না জানি আমাদের খাঁচা ছেড়ে চলে যাবে। প্রদীপ কখন নিভে যাবে যেমন আমরা কেউ জানতে পারবো না। তার জন্য ক্ষণকাল হরিনাম শ্রবণে বিলম্ব করতে না বলা হয়েছে। ভাগবত বললেন হরিনাম বাসরে এসে হরিনাম শ্রবণ করুন, বাড়িতে বসে হরিনাম করুন। যেটুকু শ্রীমন মহাপ্রভু কলির জীবের দুর্দশারে সহজ উপায় করে দিয়েছেন, শুধু হাতে করো কাম, মুখে বলো নাম। শুধু নাম বললে কলি জীবের মুক্তির উপায় হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে ধরামার নিরুপায় হলেন। আমি তো নিজে চাল ডাল টয় করে নিয়ে এলাম গো, নিজে তো হাড়ির মধ্যে আমি রাখলাম, কিন্তু চাল ডাল আমার গেল কোথাও? কি এমন করে সরিয়ে নিয়ে গেল গো? কি এমন করে আমি কটুক্তি করলে? কি এমন করে পরীক্ষা করলে? তুমি ভালো, তুমি আমায় ভালো। ধরামায়ের উদ্দেশ্য কি ছিল মা? ভগবচনের সেবা, তাই তো? রান্না করে ভগবতের সেবা দিয়ে প্রসাদ পাবে। তাহলে মীরার কি উদ্দেশ্য ছিল? হরিনাম করতো কেন? নিজের একার জন্য? যারা হরিনাম করে যে মাইকের প্রচার রয়েছে, একার মঙ্গলের জন্য হচ্ছে? বাহ। তাহলে উচ্চেশ্বরে হরিয়া, আপন মনে হরিনাম করলে আপনি তরে, আর উচ্চেশ্বরে হরিনাম করলে জগৎ তরে। হরি বল হরি বল হরি বল। গুনগুন সারে হরিনাম করলে নিজের মঙ্গল হয়, আর উচ্চেশ্বরে হরিনাম করলে জগতের মঙ্গল হয়। ভাগবত প্রমাণ দিলেন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, ওরে পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিনাদ নাম নামিনে।
তাই মধুমা খানা যেন জপিতে জপিতে আরে জনম যেন গো চলিয়া যায়। মধুমা খানাম জপিতে জপিতে জনম যেন গো চলিয়া যায়। মধুমাখা নাম জপিতে জপিতে মধুমাখা হলো না। ওরে বিষয়ের প্রাণে মন যেন আমার নয়ন যেন গো ফিরিয়া যায়। নয়ন যেন গো ফিরিয়া যায়। মধুমাখা রসনাই যেন গো গাহি কৃষ্ণ নাম। আকুলিত জীব হবে মন প্রাণ। রসনাই যেন গো গাহি কৃষ্ণ নাম। আকুলিত জীব হবে বন প্রাণ। প্রাণ ভরে করি প্রেম আস্বাদন। প্রাণ ভরে করি প্রেম আস্বাদন। নিজের জাগায় আপনি জাগায় নিজেকে জাগাইয়া আপনি জাগায়। মধুমাখা নাম বলিতে বলিতে জনম যেন গো চলিয়া যায়। মধুমাখা নাম বলিতে বলিতে জনম যেন গো চলিয়া যায়। জয় গৌর হরি বল হরি বল। তাহলে বাবা মীরাবাই হরিনাম করত, যার স্বামীর নাম ছিল রানা। রাজা ছেলে কিন্তু রানা তো। তাহলে হরিনাম করলে মঙ্গল হয় না অমঙ্গল হয়? গুরুদেব কথা বললেন ওই মীরার হরিনাম বন্ধ করো। হরিনাম করলে তোমার গৃহস্থের অমঙ্গল হবে। কি মা তাই হয়? হরিনাম করলে অমঙ্গল মঙ্গল হয়। এদিকে যখন গুরুদেব বললেন, রানা এসে মীরাকে বলছে, মীরা তুই হরিনাম বন্ধ কর। বলে কেন স্বামী? যে হরিনামে পাছানে গলে যায়, যে হরিনামে শিলা জলে বাসে, যে হরিনামে লক্ষ লক্ষ ভক্ত উদ্ধার পেয়েছে। ভাগবত পড়ে দেখেছি স্বামী, আমি গীতা পড়ে দেখেছি। আপনি কি বলছেন বলবেন না? বলছি না, হবে না। তুমি হরি মন্দির বাবা হরিনাম বন্ধ করো। আর তুমি যে হরিনাম করো তোমার ওই গোপালের মন্দির ভেঙে দেবো লোকজন লাগিয়ে। হায় রে, ধর্মের কাছে কি অধর্ম থাকে বাবা? ধর্মের কাছে কোনোদিন অধর্ম স্থান পায়। কিন্তু আজকে মীরাবাই সত্য কথা বলেছিল বলে তাকে এতখানি আঘাত পেতে হয়েছে। তার জন্য শাস্ত্রে বলেছে, সাচ্চা কহে তোমারে লঠা ঝুট্টা জগৎ বুলায়ে। গোরস গলি গলি ফিরা সুরা বাইছে বিকায়ে। চোরকে ছড়ে সাধুকে বাঁধে পথিককে লাগায় ফাঁসি। ওরে ধন্য কলিকাল তেরা তামাশা দুগ লাগে আর হাসি। শাস্ত্র কি বললেন বাবা? এ জগতে সাচ্চা কথা বলবেন, লাঠিলে মারতে আসবে। কি বলে রে? হরিনাম করলে আবার ঘুম কামাই হয়ে যায়। অনেকে নির্দেশ করে ততক্ষণে বন্ধ হলে বাঁচি। কিন্তু সে বেটা জানে না যে যতক্ষণ হরিনাম তুই শুনছিস না তো যে মঙ্গলটা হচ্ছে, বলে বন্ধ হলে নাকি বাঁচি। হরিনাম বন্ধ হলে বাঁচে না, তাই তো অপসিদ্ধান্ত। তাহলে সাচ্চা কথা বললে লাঠিলে মারতে আসবে, ঝুট্টা কথা বললে 5-এর গায়ে 10 জন পাবেন। আর যদি ভাকুর ব্যবস্থা থাকে না, ওরে বাবা রে, এখানে 5-7 জন 10 জন আছে তো, 20 জন আছে তো, কি 100 জন আছে তো, দেখবে এখানে 1000 জন লাইন দিয়ে আসবে। সাচ্চা কহে তো মারে লাঠা ঝুট্টা জগৎ
ভুলায়ে গোরজ গলি গলি ফিরে সুরা বৈঠে বিকায়ে গোরজ কারে বলা হয়েছে বাবা? ও মা, গোরজ কাকে বলা হয়েছে? গরুর দুগ্ধ, তাই তো? তাহলে একজন দিন দরিদ্র ব্যক্তি প্রভাতে উঠে বাঁকটা কাঁধে নিয়ে গলি গলি ঘুরছে, দুগ্ধটা চান করে আবার গলি গলি ফিরতে শুরু করলো। কি বলছে? দুগ্ধ নেবে গো, দুগ্ধ নেবে, কম পয়সায় দিয়ে যাব, দুগ্ধ নেবে। কিন্তু মা একজন আসছে না। কিন্তু একজন ব্যক্তি কি করলো? দুগ্ধটা না চান করে একটা দোকান রয়েছে গভীর জঙ্গলে মা, যার না আছে ফেস্টন, না আছে প্রচার, সেখানে কি মদের ভান্ডনে বসে আছে, লণ্ঠন জেলে, কোনো প্রচার নেই মা। কিন্তু সেখানে এমন মানুষ লাইন দিয়ে যাচ্ছে, পথে ভাড়া যাচ্ছে না। কি হলো? যে 10 টাকা দিয়ে দুগ্ধটা খেলে শরীর সবল হবে, ক্ষমতা আসবে, বিবেক আসবে, বৈদজ্ঞ আসবে, চেতনা আসবে, কিন্তু দুধ না খেয়ে মালটা খেয়ে নিল বাবা। মালের এমন গুণ গো, মালটা খেয়েছে বটে, খেয়ে দিয়ে নর্দমায় পড়ে আছে, কুকুর তার ঠ্যাং তুলে পেশাব করছে, ভালো খেলো না? ভালো খেয়েছে তাই না? হ্যাঁ, কুকুর ঠ্যাং তুলে পেশাব করছে, মালের এমন মহিমা বাবা। আপনারা মাল খাবেন নাকি? ও বাবা, মাল খাবেন? যদি খেতে হয় নাম সুধা পান করো, তাহলে তোমার লাভ হয়ে যাবে। তাহলে গোরজ গলি গলি ফিরে সুরা বইতে বিকায়, চোরকে ছোড়ে সাধুকে বাঁধে, চোরকে মাঝে মধ্যে ছেড়ে দেবে। কেন? ওই যে অর্থের বল, অর্থ দিলে চোর ফাঁকি হয়ে যায়, খালাস হয়ে যায়, তাই না? চোরকে ছেড়ে দেবে, সাধুকে বাঁধবে কেমন করে? আচ্ছা, চোরের কি কাজ, সাধুর কি কাজ বাবা? চোরের কাজ হচ্ছে তার বৃত্তি চুরি করা, আর সাধুর কি কাজ? হরিনাম করা। তা একজন সাধু বাবা একটি পথের সামনে বসে বসে হরিনাম করছে নামের মালিকা নিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসে বসে হরি নাম করছে সাধু বাবা নামের মালিকা নিয়ে। আর এদিকে চোর একটা কি করেছে বাবা? সেই গ্রামে একটি বাড়ি চুরি করে, যেখানে সাধু বাবা বসে বসে হরি নাম করছে, তারই বাড়িতে ছুটে পালিয়ে গেল। আর গ্রামবাসী তাড়িয়ে নিয়ে আসছে, চোর চোর ধরো ধরো ধরো। চোরটা বাবা ছুটে পালিয়ে গেল, গ্রামবাসী ধরতে পারলো না। ঠিক সাধুর কাছে যে বলছে, এই সাধু বাবা, চুরি করার সময় চুরি করতে পারো, আবার নামের মালিকানা হরে কৃষ্ণ করতে পারো, চলো থানায় চলো চলো। যখন এ কথা বললেন, সাধুয়া বিনয় করে বলছে, বাবা আমি তো চোর নয়, আমি চুরি করি না, আমি সাধু, আমি সবসময় হরিনাম ছাড়া কিছুই জানি না। বলছে, না, ওইসব ধর্ম কথা ভক্তি কথা কোনো শুনবো না, তুমি থানায় চলো। কি হলো বাবা? চোরটা কিন্তু ছুটে পালিয়ে গেলে, ধরতে পারলো না, সাধুর কাজে বাঁধা পড়লো কে? সাধু। বলছে কি, চোরকে ছোড়ে সাধুকে বাঁধে, পথিককে লাগায় ফাঁসি। ভালো মানুষকে ফাঁসি দেবে বাবা, ভালো কথা বলতে বলে হটিয়ে দেবে। যা, কি বলে রে? হ্যাঁ, আমি যা জানি আমার মতো আর কেউ জানে না কি? যাও এখান থেকে। ধন্যা কলিকাল তেরা তামাশা, ওরে দুগ লাগে আর হাসি নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। এই জন্য বাবা, এটা কলিযুগ। যুগ আমাদের চারটা যুগে 84 নরককুণ্ড ভাগবত লেখা রয়েছে। 3টা যুগ চলে গেছে, সত্য ত্রেতা দাপর 3 যুগ চলে গেছে। 3 যুগে এমন ধর্মপ্রাণ মানুষ ছিল বাবা, মাত্র 3টা কুণ্ড পূরণ হয়েছে 84টা নরককুণ্ডে। আচ্ছা বাবা, 84টা নরককুণ্ডে 3টা গাড়ি কটা থাকে? ওমা বলো, আমি তো মূর্খ মানুষ, বলো। 84টা পাখি 3টা উড়ে চলে গেল, কটা থাকে? বাহ, 81টা কুণ্ডই কলির জন্য তাকিয়েছে। আমি যদি অসৎ আলোচনায় না যাব, আমি যদি অসৎ কথা না বলবো, আমি যদি হরিবাসরে না যাব, তাহলে এই কুণ্ডগুলো পূরণ হবে। কলিতে কি করে? হৃদয় গৌর হরি বল। তাহলে কি ভাগবত মিথ্যা কথা বলেছে? ভাগবত মিথ্যা লিখেছে? কলিতে বাবা এমন করে 81টা কুণ্ড পালন হবে, পূরণ হবে, আবার সত্যি পরিণত হবে। তার জন্য মীরাবাই হরিনাম করেছিল বলে তার স্বামী দেবতাকে বলছে, হরিনাম বন্ধ করা, হরিনাম শুনবো না। গুরুদেব বলেছে হরিনাম করলে অমঙ্গল হয়, বন্ধ করা। কিন্তু মীরা কি হরিনাম বন্ধ করে বাবা? মীরাবাই হরিনাম বন্ধ না করে মাধবের কাছে তার মনের কথা কিছু প্রকাশ করছে। মাধব, ভগবান মাধব, আমি তো তোমার চরণ সেবা ছাড়া কিছু জানি না মাধব। স্বামী দেবতা কি এমন করে কটূক্তি করছে, তুমি আমার স্বামী দেবতায় কৃপা করো, তুমি আমার স্বামী দেবতা করো না কেন? যেন স্বামী দেবতা এমন করে সৎ পথে ফিরে আছে, আমার যেন স্বামী এমন করে হরিনাম বলে।
মীরাবাই তার স্বামীর কল্যাণ করছে, স্বামী দেবতা এমন করে নিন্দা করছে, কটূক্তি করছে, কিন্তু তার অমঙ্গল চাইলো না। এ জগতে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কিছু ভৎসনা করে, স্ত্রীটা কি বলে, কতক্ষণে মরবে রে, মরলে বাঁচি, তাই না মা? অনেকে বলে না, ও আমাকে বারে বারে ঘ্যানার ঘ্যানার করে অমর্যাদা করে, অসম্মান করে, কটূক্তি করে, মরলে বাঁচি। নিতাই গৌর হরি বল। আবার শাস্ত্রে বলেছেন স্ত্রীলোকার গুরু হন পতি আপনার। স্ত্রীলোকার গুরুকে একমাত্র পতি। যদি কোনো নারী কায় মনোবাক্যে তার স্বামীর চরণ সেবা করে থাকে, আরাধনা করে থাকে, তার কোনো ভগবানের আরাধনা কোনো প্রয়োজন নেই, প্রমাণ ভাগবত। আর যদি কোনো নারী স্বামীকে অবহেলা করে, ভগবত আরাধনা করে, তার একটু মাত্র পুণ্যফল হবে না, প্রমাণ গীতা। গীতাতে বলেছে। তার জন্য মীরাবাই তিনি কি করলেন, স্বামীর কথা শুনে তাহলে হরিনাম বন্ধ করবে না, করবে? হরিনাম করবে। মীরাবাই হরিনাম বন্ধ করলো না গো। মীরাবাই আবার কি গাইছে জানো? ভজমন কৃষ্ণ জপমন কৃষ্ণ লাখা দেখরে লাখা দেখরে না। মীরাবাই গাইছে গো, ভজমান কৃষ্ণ জপমান কৃষ্ণ লাখা দেখরে নাম লাখা দেখরে নাম ভজমান কৃষ্ণ জপমান কৃষ্ণ সদাই বলো না, রসনাতে সদাই বলো না। ভগবান কৃষ্ণ হরি বল, হরি বল। হরে কৃষ্ণের নাম, হরে কৃষ্ণের নাম। দিবানিশি যেবা ভজে গোবিন্দ, দূরে যায় আছে তা যত নিরানন্দ। দিবানিশি যেবা দিবানিশি যেবা ভজয়া গোবিন্দ, দূরে যায় আছে তা যত নিরানন্দ। দিবানিশি যেবা ভজে রে গোবিন্দ, দূরে যাবে তার সব নিরানন্দ। দূরে যায় আছে যত নিরানন্দ, বৈকুণ্ঠ ধাম হরি নাম লাখা দেখরে লহরে কৃষ্ণের নাম। ব্রজমন কৃষ্ণ জপমন লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম। মানব জনম তো যাবে না বিফলে,
ভ্রমে যদি একবার কেহ কৃষ্ণ কৃষ্ণ বলে রে মানব জানম যাবে না বিফলে। হরি বল, হরি বল। রে মানব নিরে গামা পামা গা গা গামা গা 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 রে সা পামা গা নি দা পা পামা গা মা গা গা রে গা গা রে গা রে গা রে গা রে সা মানব জানাম তো যাবে না বিফলে ভ্রমে যদি একবার কি হয় কৃষ্ণ কৃষ্ণ মানব জনম তোর যাবে না বিফলে। মনে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, ভ্রমে যদি একবার কি হয় কৃষ্ণ কৃষ্ণ বলে মনে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে, আমার যাইবি যাইবি শ্রী অনন্ত ধাম হরি নাম লহরে কৃষ্ণ নাম ভগবান কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম। সবশেষে পদকথা কি লিখলেন বাবা ওরে নামে আছে নামে আপনে শ্রীহরি গুরুর কাছে নাম তত্ত্ব সবই জেনে লহরে নামে আছে নামে আপন শ্রীহরি গুরুর তত্ত্ব তোমার যাবে রে তোমারে। নামে আছে নামে আছে না হরি নাম হরি নাম কৃষ্ণ নাম নাম রে ওরে নামে আছে নামে আপনে শ্রীহরি ও মানে গুরুর কাছে নাম তত্ত্ব সবই জেনে লহরে নামে আছে নামে আপন শ্রীহরি গুরুর তত্ত্ব তোমার হবে না রে বারে। ও মানে গুরুর কাছে নাম তত্ত্ব সবই জেনে লহরে গুরুর কাছে তাই বিশি চরণ স্থান হরি নাম লহরে কৃষ্ণ ব্রজ মন কৃষ্ণ জপ মন কৃষ্ণ লহরে কৃষ্ণের নাম, লহরে কৃষ্ণের নাম। লহরে কৃষ্ণের মীরাবাই অনন্ত হয়তো মনের আনন্দে বসে বসে মাধবের কাছে তার মনের কথাগুলি প্রকাশ করে আর গাইছে সুধামাখা কৃষ্ণ নাম। যখনই এই কথা শুনতে পেলেন রানা আবার ছুটে এলেন, মীরা তোমাকে এত করে মানা করলে তুমি হরিনাম বন্ধ করছো না, তুই হরিনাম বন্ধ করা। বলছে না স্বামী দেবতা, আমার দেহে এক বিন্দু প্রাণ থাকতেই আমি হরিনাম বলে থাকতে পারবো না। আমি যদি ক্ষণিকের জন্য হরিনাম বলে যাই তাহলে আমি যে পাগল হয়ে যাবো, আমি যে হারিয়ে যাবো, আমি যে হারিয়ে যাবো। হায় হায়, যখন মীরাবাই কথা না শুনলো না তখন তার স্বামী রানা কি করলেন, লোকজনদের লাগিয়ে তার মন্দিরটা ভেঙে দিল। যখনই ভেঙে দিয়েছে মীরাবাই মাধবের কাছে বসে বসে কাঁদছে, মাধব এই কি তোমার চরণে আমি প্রার্থনা
জীবন বলে থাকবো না মাধবী, তুমি কি করলে, তুমি কি করলে? মেরা ভাই বড় দুঃখ কষ্ট পেল গো। যত দুঃখ কষ্ট পাই না কেন, আমি মাধবের চরণে ফুল তুলসী নিবেদন করলে আমাদের সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। আমি যত কষ্ট পাই না কেন, আমি মাধবের চরণে ফুল তুলসী নিবেদন করলে আমার সমস্ত দুঃখ চলে যায়। আমি এখন কার কাছে বসে কাঁদবা, আমি কার চরণ ধরে কাঁদবা? স্বামী দেবতা বুঝলো না গুরুদেবের কথায় আজকে মাধবের মন্দিরটা ভেঙে দিল। না 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 না, আমি আর এখানে থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। আমি বৃন্দাবনে গিয়ে আমি একটি পথের কুটি নির্মাণ করি, আমি মাধবকে রেখে আমি তোর পূজা করব। মাধব, তুমি তো আমার সব মাধব। সায়নে সপনে নিজের জাগরণে আমি যে তোমার চরণ চরণের কিছু জানি না মাধব। তুমি আমার বৃন্দাবনে নিয়ে চলো, তুমি আমাকে বৃন্দাবনে নিয়ে চলো। মাধবকে বুকের মধ্যে নিয়েছে আর চলছে বৃন্দাবনের পথে। গাইছে কি জানো? ওগো প্রাণেরা ঠাকুর, তুমি কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারে। প্রাণেরা ঠাকুর, তুমি যে আমার হৃদয়ের দেবা, প্রভু কাঙালের ঠাকুর, তুমি যে আমার হৃদয়ের দেবতা। হয় না পাষাণ, তুমি হয় না নির্দয়া। এসো এসো গিরিধারে, প্রাণের ঠাকুর, বন তুলসী দিয়ে পুজিব না চরণ তোমার। ওগো প্রভু গো, যে তুলসী গাছ বাগানের মধ্যে রয়েছে সেই তুলসী চয়ন করে নিত্য নিত্য তোমার সেবা পূজা করেছি। আজ কিন্তু সেই তুলসী দিয়ে আমি তোমার সেবা পূজা করব না প্রভু। আমি তোমার কাছে নিবেদন করি, বন তুলসী দিয়ে পুজিব না চরণ তোমার। বন তুলসী পুজিব না চরণ তোমার। বন তুলসী দিয়ে পুজিব গো চরণ তোমার। বন তুলসী দিয়ে পুজিব গো
এসো গিরিধারে মন্দিরে এসো এসো গিরিধারে। এরপরে বাবা মিলনের পথে প্রথমে শুরুতে বলেছি বাবা পরপর দুটো চারটকের প্রোগ্রাম, গতকালে দুটো করেছি, পরশুদিন দুটো করেছি, শরীরের বিশ্রাম নেই। এরপরে পরপর এখনো প্রোগ্রাম প্রচুর রয়েছে, সবাই অনুমতি করুন মিলনের পথে গিয়ে বিশ্রাম করব। তাহলে আজকের বিষয় ছিল ধরা সতী। এই বিষয় পূর্ণ করতে হলে এখনো 3 ঘন্টা শেষ করে যাবে না বাবা। তাহলে ধরা মা উনি তো নিরুপায় হলেন, কি করে সেবা দেবে, সমস্ত চাল তো প্রভু সরিয়ে দিয়েছেন। তাহলে উনি ভাবলেন যে ওই যে সামনে নদীর পাশে মুদি দোকান রয়েছে না, ওর কাছে কিছু ভিক্ষে চাইবো। উনি তদ্রুপ চলে গেলেন বাবা। যখন এই মুদির কাছে ভিক্ষে চাইছে, মুদি ভাই দেখছে ধরাকে, কি দেখছে বলুন তো? ওই মুদি ভাই একদিন ধরার রূপযোজন চেয়েছিল, ওর মুখে থুতু দিয়ে ধরা চলে এসেছে। আজকে যখন ওর কাছে গিয়েছে, মুদি ভাই বলছে আজকে আমার সুবর্ণ সুযোগ। বলছে ধরা তুমি কেন এলে? বলছে কিছু আমায় চাল ডাল দাও, যে চাল ডাল নিয়ে গিয়ে আমি ভগবতনের সেবা দেবো। বলছে চাল ডাল দেবো, যে দিতে হয় তাহলে তোমার রূপ যৌবন আমার দাও, তোমাকে নিচে তুমি দাও নি। বলছে না, শোনো 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 মুদি ভাই, নারী জাতির রূপ যৌবন অন্য কাউকে দিতে নেই, দিতে গেলে তাহলে পাপের বোঝা হয়ে যাবে, পারবো না। বলছে তুমি দেবে না, যদি সত্য তুমি ভগবত সেবা দাও তাহলে তুমি পারবে তোমার এই স্তন যুগল একটি কেটে আমায় দিতে। যখনই বললেন একটি স্তন যুগল, উনি কাটতে দ্বিধাবোধ করলেন না, ওনাকে অস্ত্র চাইলেন। যখনই অস্ত্রকে দিয়েছে, নম কৃষ্ণ নম বলে তনের মধ্যে যেই না বসিয়েছে, একটি স্তন ছিন্ন হলো। উনি ফিরে এলেন, কিছু চাল ডাল দিয়েছে, আর সেই স্তনটা দিয়েছে মুদি ভাইকে। মুদি ভাই সেই স্তনকে রাখতে পারলো না, রাত্রি দিকে সম্রাযোগ হচ্ছে। মুদি ভাই তুমি যে সতীনাথী স্তন যুগল বাড়িতে রেখেছ, তুমি মুহূর্তের মধ্যে তুমি গঙ্গা নদী ভাসিয়ে দিয়েছ। তাদ্র বাবা ভাসিয়ে দিয়ে এলেন, রাখতে পারলেন না। আর এদিকে মা যখন এসেছে কিছু চাল ডাল নিয়ে, ভগবান বসে রয়েছে অপেক্ষায়। মা তার রান্নার কাজ শেষ করে ভগবান নিবেদন করি প্রসাদ সেবা করবেন। স্বামী দেবতা কিছুক্ষণ পরে ফিরে এলো। যখনই বসে এসেছেন, একাসনে বসে তার দুজনে সেবা করলেন, মনের আনন্দে সেবা করলেন। এরপরে বালক বেজদারি ভগবান বলছে বাবা এবারে তোমরা আমার আশীর্বাদ করো, আমি এখান থেকে চলে যাব। যখন একথা বললেন ধরা, এবার দ্রোণ ঠাকুর বলছে বাবা তুমি তো এতক্ষণ বসে থাকলে, আমি তো বুঝতে পারলাম না, আমি তোমায় চিনতে পারলাম না, তুমি কে? তোমার পরিচয় দাও, দাও পরিচয়, তোমার কি নাম বলো তো আগে। বলছে আমার নাম গোপাল। সবে গোপাল 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 বলে, গোপাল 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 বলে, গোপাল 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 বলে।